প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে। কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে। ট্রান্সফার, পোস্টিং, চাকরি দেওয়া সবকিছুতে কমিশন চলছে, ভয়ঙ্কর কমিশন। পোলাপান পড়াশোনা নাই, সব নাই, সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত। এই যে 7-8 ব্যাচের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো, জাতিটাকে তো নষ্ট করে। সবাইকে ইউনূস সাহেব বলতেছে যে আপনারা হন, কি ব্যবসা করেন, ব্যবসা করেন, সব ব্যবসায়ী বানায়। ব্যবসাটা করবে করতে, ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার সুদ মওকুফ করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের 4000 কোটি টাকা মাফ করে নিছে, ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে। হ্যাঁ, এইরকম ভাবে অন্তত 8-10টা। তিনি তার, আপনি বলেন নৈতিকভাবে তিনি 6 মাসের জেল হয়েছিল, আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল, সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিয়েছে। তো তিনি তো এই গণঅভ্যুত্থানের এককভাবে সবচেয়ে বড় সুবিধাবাদী। সুতরাং এইটা জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া, ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে। সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার। এর চাইতে নির্বাচিত সরকার যেই আসুক, হ্যাঁ, আমি বলবো যে সেটাও এর চাইতে বেটার হবে। সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না। হ্যাঁ, লুটতারাজ কিছু করতে পারে মানি, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন এই সরকার, আমার মনে হয় এই জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না।